আপনার ফেসবুক পেজে যদি রাইট ম্যানেজার থাকে আর ওই পেজে ফেসবুক যদি আপনাকে কন্টেন্ট প্রোটেকশনের সেটআপটা দেয়, তাহলে ভুলেও আপনি এই সেটআপটি করবেন না। আমি কেন আপনাকে বারণ করতেছি যে আপনি সেটআপটা করবেন না? নিশ্চয়ই এখানে কোনো কিছু কাহিনী রয়েছে। হ্যাঁ, এই বিষয়টি বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি ইব্রাহিম, আর আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। আজকের এই ভিডিওটি আমার করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে, রিসেন্টলি আপনারা দেখতে পারবেন যে প্রোফাইলে ফেসবুক অধিকাংশ লোক বলতে হচ্ছে গিয়ে 30% বা 40% লোককে প্রোফাইল অর্থাৎ আইডিতে যারা কাজ করে তাদের হচ্ছে কন্টেন্ট প্রোটেকশনের নতুন একটা টুলস দিচ্ছে। এটা নিয়ে আমার স্পেসিফিকভাবে একটা ভিডিও আছে, আমি উপরে আই বাটনে দিয়ে দিব অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রথম লিঙ্কে দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি আরও বিস্তারিত ওই টুলস সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন কীভাবে কী ব্যবহার করে, কারণ ওগুলো আমি আগের ভিডিওতে আপনাদের হাতে কলমে দেখিয়ে দিয়েছি। তো এই যে ভিডিওটা আমি কেন বলতেছি যে আপনার প্রোফাইলে রাইট ম্যানেজার থাকার পর যদি ফেসবুক আপনাকে ইনভাইটেশন পাঠায়, এটাকে আপনি সেট আপ করবেন না। নিশ্চয়ই কিছু কাহিনী আছে, আর এই কাহিনীগুলো আমি এখন বলার চেষ্টা করব। যদিও আমার কেন জানি মনে হচ্ছে যে রাইট ম্যানেজার নামে যে টুলস আমরা এতদিন জানতাম, রাইট ম্যানেজার মনিটাইজেশন করে ইনকাম করতে পারতাম, ভবিষ্যতে হয়তো আমরা সেটা পাবো না। কেন পাবো না? দেখুন, আমি ভিডিওর শুরু থেকেই কিন্তু বলতেছি এটা সেট আপ করবেন না, কিন্তু কেন সেট আপ করবেন না এখন কিন্তু বলি নাই। হ্যাঁ, এখন আমি বিস্তারিত বলতেছি। রাইট ম্যানেজারের যে কাজগুলো আসলে কি কাজ, এখানে আপনার ভিডিওগুলোকে আপনি প্রোটেক্ট দিয়ে রাখবেন যাতে করে আপনার ভিডিওটা কেউ কপি করতে না পারে। দেন যদি কপি কেউ করেও, তাহলে কোন পেজ করছে, দেন কত পার্সেন্ট করছে, বা ফুল ভিডিও করছে কিনা, হবো ডিরেক্ট আপলোড করে দিয়েছে কিনা, সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনার আদার্স যদি কোনো পেজ থাকতো, সেই পেজের ভিডিওগুলোকে আপনি রাইট ম্যানেজারে আপলোড করতে পারতেন। আপনার এই ভিডিওটাকে যদি কেউ নিয়ে তার পেজে আপলোড করে দেয়, আপনার যদি রাইট ম্যানেজারটা মনিটাইজেশন থাকতো, তাহলে সে যত কপি করুক, মানে যতগুলো পেজে আপনার ভিডিওগুলো হচ্ছে গিয়ে আপলোড হোক, তাদের কাছ থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। এই মানে আপনার রাইট ম্যানেজারের সুযোগ সুবিধাটা কিন্তু ছিল। কিন্তু রিসেন্টলি এই কন্টেন্ট প্রোটেকশনটা চালু করার পর ফেসবুক রাইট ম্যানেজারের পেজগুলো থেকে ইনভাইটেশন পাঠাচ্ছে, আর যারা এই ইনভাইটেশনের এই অপশনতে ক্লিক করে সেট আপটা করে নিচ্ছে কন্টেন্ট প্রোটেকশন, সাথে সাথে তাদের আইডি থেকে এই রাইট ম্যানেজার অপশনটা গায়েব হয়ে যাচ্ছে। আপনি এতদিন কষ্ট করে যেতগুলো ভিডিও আপনার রাইট ম্যানেজার আপলোড করে রাখছিলেন বা পারমিশন দিয়ে রাখছিলেন, তখন দেখবেন এই কন্টেন্ট প্রোটেকশন চালু করার পর আপনার প্রত্যেকটা বিষয় হারিয়ে যাবে। কষ্ট করে আপনার রাইট ম্যানেজারে এই যে কন্টেন্ট প্রোটেকশনটা পেলেন, আবার এক একটা করে আপনার আপলোড করতে হবে। এখন এইখানে বিষয়টা হচ্ছে কন্টেন্ট প্রোটেকশনের রাইট ম্যানেজারের কাজগুলো ছিল আর কি, ততটা এখন পর্যন্ত ওরা আপডেট করে নাই, হয়তো ভবিষ্যতে করতেও পারে। যেহেতু আমি একটা আপনাদের বিষয়টা বলে দিলাম যে আপনি রাইট ম্যানেজারের যদি পান, রাইট ম্যানেজারের পেজে যদি সেট আপটা পান বা ইনভাইটটা পান, দিবেন। আপাতত এই মুহূর্তে আপনি দিলেন, আপনি ডিসমিস করে দিলেন, ও পরেরটা পরে দেখা যাবে। আর ওরা এটা রিমুভ করবে বিধায়, অর্থাৎ রাইট ম্যানেজার এই অপশনটা রিমুভ করবে বিধায় ওরা এই প্রোটেকশনগুলো কিছু কিছু পেজে দিচ্ছে, সব পেজগুলোতে না, আবার সব আইডিগুলোতেও কিন্তু এটা দিচ্ছে না। তো আপনি এটা দিলেন, কিন্তু দেখা গেছে যে আপনার একটা সমস্যার মধ্যে আপনি পড়ে গেলেন। পরের বিষয়টা পরে, যদি পরে ওরা এই জিনিসটাকে রিমুভ করে দেয়, ওরা রিমুভ করলে তো আসলে আমরা কিছু করতে পারবো না। দীর্ঘদিন যাবত ওরা কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে আসছে, এখন পর্যন্ত এমন এমন পেজ আছে যে আপনার 1 লাখ 2 লাখ 1 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে, দেন দেখা গেছে যে তাদের আইডিতে সেট আপ পর্যন্ত দেয়নি, এরকম অনেকে রেকর্ড আছে আর কি। তো আমি আপনাদের এই দৃষ্টি থেকে বললাম যে আপনার আপাতত কেউ এটাকে সেট আপ দিবেন না। আপনি সেট আপ দিয়েছেন কি, আপনার রাইট ম্যানেজারটা হারাই যাবে। আর রাইট ম্যানেজারের সুযোগ সুবিধা আপনি পেতেন, এটা কিন্তু প্রোটেকশনের মধ্যে এখন পর্যন্ত ফেসবুক দেয়নি। আর এই প্রোটেকশনের মধ্যে ফেসবুক কখন দিবে এটা অনিশ্চিত। রাইট ম্যানেজারের মধ্যে কন্টেন্ট টেক ডাউন করার একটা অপশন ছিল, আপনার ভিডিও কেউ কপি করলে টেক ডাউন করে দেওয়া যেত। আর এই প্রোটেকশনের মধ্যে আপনার কোনো টেক ডাউন করা যায় না, ভিডিওটা ব্লক করা যায় সর্বোচ্চ। উল্টো দেখা গেছে ব্লক করলে ওই আপনার নিজের ভিডিও মাঝে মাঝে দেখা যায় এটা ব্লক হয়ে যায়, অন্যের সামনে সাজেস্ট করে না, বুঝতে পারছেন? আর এখান থেকে আপনার কন্টেন্ট যদি কেউ কপি করে, অর্থাৎ এই কন্টেন্ট প্রোটেকশনের মাধ্যমে কন্টেন্ট যদি কেউ কপি করে, দেন আপনি যদি রিকোয়েস্ট পাঠান, তাহলে ওই যে ভিডিওটা কপি করছে, ঠিক আছে, তার কাছে নোটিফিকেশন চলে যায় যে আপনি 7 দিনের মধ্যে যদি ভিডিওটাকে ডিলিট না করেন, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে। এরকম একটা কাউন্টার নোটিফিকেশন যায় তার কাছে,
তার পেজে কিন্তু সমস্যা হয় না। তো সেই ভিডিওটা যদি ডিলিট করে দেয় তাহলে কিন্তু তার পেজের কোনো রকম সমস্যা হবে না। তো ইউটিউবে এই সিস্টেমটা রয়েছে, খুব ভালো একটা সিস্টেম। তবে ফেসবুকের ক্ষেত্রে এটা আমার একদমই অপছন্দ হচ্ছে। তবে আস্তে আস্তে হয়তো ফেসবুক আরো আপডেট হবে, তখন হয়তো বা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করব না। কারণ রিসেন্টলি ফেসবুক যা শুরু করছে ভাই, ওরা সমানে হচ্ছে গিয়ে মানে কি বলবো, একদম এক ধরনের বৈষম্য ওরা চালু করতেছে। কারণ কারো ফেসবুক ইনকাম দিচ্ছে, কারো দিচ্ছেই না। কিন্তু দীর্ঘদিন যাবত মানে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর এখন কিন্তু পেমেন্ট পাই নাই ভাই। আর হয়তো বা দেখা গেছে আরো 2 থেকে 3 মাস লাগবে এই ফেসবুকের এই পেমেন্টটা পাইতে হলে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের পরে ফার্স্ট পেমেন্ট পেতে হলে। এরকম এরকম এই সমস্যা শুধু আমার একার না, আপনাদেরও রয়েছে। তো কিছু বলার নাই, জাস্ট এতটুকুই বলবো। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম, রাইট ম্যানেজার ভার্সেস কন্টেন্ট প্রোটেকশন। তো যদি আপনার পেজে রাইট ম্যানেজার থাকে তাহলে আপনি সেটআপ দিবেন না, আর যদি আপনাকে দেখা গেছে ফেসবুক নিজে থেকে দিয়ে দেয় তাহলে তার কিছু করার নাই। জাস্ট ছোট্ট একটা বিষয় আমি আপনাদের কাজের সুবিধার জন্য আর কি বললাম। দেখা গেছে আপনি সেটআপটা আসছে দিয়ে দিচ্ছেন খুশিতে, পরে দেখা যাচ্ছে আপনি একটা ঝামেলা পড়েছেন। যদি ঝামেলা পড়তে হয় আপনি 6 মাস হোক 1 বছর পর হোক, যখন ওরা অ্যাভেলেবল করে দেবে তখন পড়েন, তখন আপনি আসলে আফসোস করেও তো কিছু করতে পারবেন না। কিন্তু এখন যদি দেখা গেছে আপনি সেট আপ করে এই সমস্যার মধ্যে আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার আফসোস করবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের আমি কি ধরনের মেসেজ দিতে চাচ্ছিলাম বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।